এবং এই যে আজকে আমি উনার মামলার এই যে কার্ডগুলো দেখেন, এই লোকটা আজকে আমাকে আক্রমণ করতে চাইছিল। এই লোকটা এই লোকটা যেই লোকটা অবস্থা করেছে। কি হয়েছিল একটু আমরা শুনে থাকি। আমার দাদি তার আছে দাইছে করে আমায় কামালে এই যে আজকে আমাকে যে আজকে আক্রমণ করেছিল সে উনার বউ আকরামিন। তারা এই দেখেন এই ছবিগুলো দেখেন। আসলো আমার রুমের ভিতরে ঢুকিয়ে আমার দাদি চাইছে। কালকে আমি আমার অনেক কষ্ট লাগে। কালকে আসামি ধরা হয়েছে, প্রশাসনের মানছে আইয়া সুলেমান স্যার আইউ তাই ধরছেন, আসামি কামাল রে ধরছেন, জালাল রে ধরছেন, ধরিয়া তাই আবার তারা ছাড়িয়া গেছেন। আজকে আমার একটা মামলা ছিল, মামলাটা হলো এয়ারপোর্ট থানার মামলা নম্বর 22 GR 251। এই মামলার ইনফরমেন্ট পক্ষে আমি ছিলাম, অর্থাৎ বাদী পক্ষে আমি ছিলাম। এখন বিবাদীদের একজন আসামি অ্যারেস্ট হয়েছে, 2 নম্বর আসামি, সম্ভবত কালাম নাম তার। সে অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হয়ে পরে কোর্টে সোপর্দ হয়েছে। আমি যথারীতি আমার পেশাগত দায়িত্ব যেটা বাদী পক্ষের, পেশাগত দায়িত্ব যেটা আমি আমার পালন করেছি এবং আসামির জামিন মাননীয় আদালত মেরিট বিবেচনায় জামিন নামঞ্জুর করে দেন। তখন এই মামলার 1 নম্বর আসামি যে কামাল এবং আরও 2-3 জন লোক, তারা আমাদের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতটা হলো 8 তলাতে। ওইখান থেকে আমি বাইরনের পরে করিডোরের দিকে আসার পথে এরা আমার গতিরোধ করে এই যে 1 নম্বর আসামি যে কামাল এবং আরও 2-3 জন গতিরোধ করে এবং গালাগালি শুরু করে যে আমি কেন এই মামলার পক্ষে এইভাবে করতেছি, গালাগালি শুরু করে। আমি বললাম যে এটা তো আমার পেশাগত দায়িত্ব, এটা আমাদের পেশার অংশ। তা এখন তারপরে বলতেছে যে আমরা তোমাকে কুপাবো, ছুরি দিয়ে মারবো, কুপাবো, আমরা অনেককে কুপাইছি, আমরা কুপাবো তোমাকে। এখন আমি বিষয়টা বুঝতে পারি, আমি চলে যাওয়ার কালে আমি আবার ঘুরে আসছি, আসার বললাম যে এটা তো ঠিক না, এটা তো আমাদের পেশাগত দায়িত্ব। তখন আরও 3-4 জন লোক তার সাথে আমাকে ঝাপটে ধরতে চাইছিল। তখন আমার যে আমার সহকর্মী আইনজীবী বৃন্দ এবং আরও কিছু লোকজন এখানে দাঁড়ানো ছিল, ওরা ওকে নিবৃত্ত করে এবং ওরা ওকে ধাওয়া দেয় একটা পর্যায়ে। যখন সে খুব মারমুখী আচরণ করছিল তখন আইনজীবী এবং আরও লোকজন মিলে ওরা তাকে ধরতে চেষ্টা করে। তখন সে দৌড়ে নিচে নামার পরে এখানে কোর্টে অনেক লোকজন ছিল, শোর চিৎকারে সবাই আটকায় ফেলছে এবং আমাদের কোর্টের পুলিশ তাকে আটকায় ফেলছে। আটকে আমাদের কোর্টের পুলিশের কাছে আমরা তাকে সোপর্দ করে দিয়েছি। সোপর্দ করে দেওয়ার পরে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিয়েছি এবং পরে আমি আবার আদালতে এই বিষয়টা আমি পুনরায় এটা মোশনের মতো আদালতে আমি আবার এটা শুনানি করেছি। মাননীয় আদালত বলেছেন যে এটা দরখাস্ত দেওয়ার জন্য আমরা দরখাস্ত দিয়েছি এবং এটা অত্যন্ত একটা দুঃখের বিষয় হলো ঘটনা ঘটার 2 ঘন্টা হয়ে গেছে। এটা কোতোয়ালি থানার অন্তর্গত। এইখানে পুলিশ আসতে গড়িমসি, পুলিশ এসে তার আসামিকে নিবে কি নিবে না, সে একজন ওয়ারেন্টের আসামি, সে 1 নম্বর আসামি, একটি সাংঘাতিক ধরনের মামলার আসামি এবং একজন প্র্যাকটিসিং লয়ারকে আক্রমণ করতে উদ্যত হয়েছে। তারপরেও পুলিশের গড়িমসি, পুলিশ এসে তাকে নিচ্ছে না, তাকে হ্যান্ডকাফ লাগাচ্ছে না। অনেকক্ষণ আমাদের কোর্ট পুলিশ অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে পুলিশ নিয়ে আসছে। তারপরে এই যে আপনার সামনে এই বিষয়টা আমি পুনরায় এটা মোশনের মতো আদালতে আমি আবার এটা শুনানি করেছি। মাননীয় আদালত বলেছেন যে এটা দরখাস্ত দেওয়ার জন্য আমরা দরখাস্ত দিয়েছি এবং এটা অত্যন্ত একটা দুঃখের বিষয় হলো ঘটনা ঘটার 2 ঘন্টা হয়ে গেছে। এটা কোতোয়ালি থানার অন্তর্গত। এইখানে পুলিশ আসতে গড়িমসি, পুলিশ এসে তার আসামিকে নিবে কি নিবে না, সে একজন ওয়ারেন্টের আসামি, সে 1 নম্বর আসামি, একটি সাংঘাতিক ধরনের মামলার আসামি এবং একজন প্র্যাকটিসিং লয়ারকে আক্রমণ করতে উদ্যত হয়েছে। তারপরেও পুলিশের গড়িমসি, পুলিশ এসে তাকে নিচ্ছে না, তাকে হ্যান্ডকাফ লাগাচ্ছে না। অনেকক্ষণ আমাদের কোর্ট পুলিশ অনেকক্ষণ চেষ্টা চরিত্র করে পুলিশ নিয়ে আসছে। তারপরে এই যে আপনার সাংবাদিক ভাইরা আসছেন, লয়াররা যখন সবাই আসছে তখন তারা এই 2 ঘন্টা পরে এইমাত্র নিয়ে গেল আর কি। এখন তারা কি করে তারাই জানে, আমরা তো আর বুঝতে পারতেছি না তারা কি করে। সে আমি যতটুকু জানি সে একটা মামলার 1 নম্বর আসামি। গত 24 তারিখে সে তার ভাই বোনদেরকে ঘরের মধ্যে ঢুকে সে দাঁড়ালো, দাঁড়িয়ে কুপিয়েছে সবাইকে এবং এদের পরস্পরের অনেক মামলা আছে এবং প্রত্যেকটা মামলায় তার মাও তার উপরে মামলা করেছে। এই লোকটার মাও তার উপরে মামলা করেছে এবং সে 24 তারিখে একটা ঘটনা ঘটিয়েছে। 24 তারিখে তার ভাইদেরকে সে কুপিয়েছে ঘরের মধ্যে ঢুকে, এটা FIR হয়েছে এবং এই মামলার সে ওয়ারেন্ট এই FIR ভুক্ত আসামি এবং তার এই ধরনের মামলা তার উপরে 8-10টা মামলা আছে।
সে একজন অভ্যাসগত অপরাধী, সে একজন হ্যাবিচুয়াল ক্রিমিনাল। এবং আমাকে মানে আজকে যদি আল্লাহ রক্ষা করেছে, আজকে যদি এখানে আমার সহকর্মীরা না থাকতো অথবা যদি আরও লোকজন না থাকতো, তাহলে সে সম্ভবত অনেক কিছু নিয়ে আসছে ও দৌড়াদৌড়ি করার সময় হয়তো এদিক সেদিক ফেলে দিতে পারে। তাই কোর্টের এই হলো বর্তমান অবস্থা। এখানে নিরাপত্তাজনিত বিভিন্ন সময় বিভিন্ন বিঘ্ন ঘটেছে এবং আমাদের এখানে সিসি ক্যামেরাগুলোও নাই। আর বিভিন্ন সময় লয়ারদের সাথে খারাপ আচরণ হয়েছে, সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আইন শৃঙ্খলা বাহিনী এইসব ব্যাপারে উদাসীন। তাই কোর্টের এই হলো বর্তমান অবস্থা। এখানে নিরাপত্তাজনিত বিভিন্ন সময় বিভিন্ন বিঘ্ন ঘটেছে এবং আমাদের এখানে সিসি ক্যামেরাগুলোও নাই। আর বিভিন্ন সময় লয়ারদের সাথে খারাপ আচরণ হয়েছে, সাধারণ মানুষের সাথে খারাপ আচরণ হয়েছে, কিন্তু আশ্চর্যজনকভাবে আইন শৃঙ্খলা বাহিনী এইসব ব্যাপারে উদাসীন। এটাই দুঃখজনক। আমরা কোর্ট আমাকে একটা ইনস্ট্রাকশন দিয়েছেন যে একটা পিটিশন দেওয়ার জন্য কোর্টে, সংশ্লিষ্ট কোর্টে। অলরেডি আমি পিটিশন ড্রাফট করে ফেলছি এবং আমরা এই মুহূর্তে একটা অভিযোগ কোতোয়ালি থানায় আমরা পাঠিয়ে দেবো কোতোয়ালি থানায়। এটা আমরা এজাহার একটা পাঠাবো কোতোয়ালি থানায়। আমরা রেকর্ড হয়েছেন অলরেডি, সেক্রেটারি সাহেব সহ আমরা সবাই একসাথে বসেছিলাম। আমরা পরে বসে এটার একটা সিদ্ধান্ত, মানে যদি সঠিক অ্যাকশন না হয় তাহলে মনে হয় বার বসে একটা ড্রাস্টিক সিদ্ধান্ত নেওয়া হবে এইসব ব্যাপারে, কারণ এইসব ব্যাপার চলতে দেওয়া যায় না, যাতে খারাপ না হয়। এটা সকলের দায়িত্ব। আমরা যারা আইনজীবী আছি, আমরা বারের নেতৃবৃন্দের সাথে আমরা আলাপ করতেছি এবং আলাপ করে আমরা যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক থাকে, মানুষ যাতে এখানে বিচারের জন্য মানুষ আছে, এইখানে যদি মানুষ নিরাপত্তাহীন হয়ে যায় তাহলে তো মানুষের জায়গা যাওয়ার আর কোনো জায়গা থাকবে না। তা আমি আশা করব আইন শৃঙ্খলা বাহিনী এইসব ব্যাপারে মনোযোগ দেবেন, মানুষ যাতে নিরাপদে থাকে।